বছরের এই সময় নতুন ধান ঘরে তোলার তোড়জোড় শুরু হয়, আর যাকে কেন্দ্র করে গ্রাম বাংলায় ছড়িয়ে পড়ে উৎসবের আবহ, যার নাম নবান্ন উৎসব। প্রত্যেক বছর এই সময় গ্রাম বাংলার ঘরে ঘরে চলে পুজো আর্চা। নবান্ন উৎসবে মেতে ওঠেন ৮ থেকে ৮০ সকলেই। এবারও সেই উৎসব থেকে বাদ গেল না। আজ একই ছবি দেখা গেল রায়গঞ্জ ব্লকের অন্তর্গত উত্তর রূপাহার এলাকায়। নবান্ন উৎসব উপলক্ষে বহু কাল থেকে রাজবংশী সম্প্রদায়ের মানুষজন মনসা পুজোর আয়োজন করেন বাড়িতে। আজ উত্তর রূপাহার এলাকায় গিয়ে দেখা গেল প্রায় ১০ থেকে ১২টি ঘরে মনসা পুজোর আয়োজন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, নবান্ন উৎসবের পরই যেহেতু নতুন ফসল ঘরে তোলা হয়, সে কারণে যাতে সাপ খোপের কোনো উপদ্রব না হয় তার জন্যই মনসা পুজো করা হয় এই সময়। এই গ্রামের রীতি অনুযায়ী প্রতিটি বাড়িতে মনসা পুজো উপলক্ষে বলি প্রথা চালু রয়েছে। সেই অনুযায়ী পুজো শেষে আজ দেখা যায় বলির আচার উপাচার। প্রত্যেক বছর পুজো উপলক্ষে বাড়িতে আত্মীয় স্বজনের সমাগম ঘটে, তবে এবারে যেহেতু করোনার আবহ চলছে সে কারণে আত্মীয় স্বজনের তেমন ভিড় নেই, কিন্তু তবুও উৎসবের আবহে এতটুকু খামতি নেই। পুজো শেষে চলে অঞ্জলি, এরপর ভুরি ভোজের আয়োজন করা হয়। এ বিষয়ে শুনবো স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। মনসা পূজা হচ্ছে এই দিনে মনসা পূজা কারণটা কি? আমরা করে আসি 12 মাস যুদ্ধ প্রস্তুতি করে আসি। নবান্ন উপলক্ষে কি? নবান্ন উপলক্ষে। তো এই গ্রামে পুজো হয় এরকম? এখানে 10-12 বাড়ি হয়। কতদিন ধরে এরকম পুজো চলে আসছে? অনেক দিন থেকে হয়। কেন এই পুজো করার সময়? এটা আমাদের পূর্বপুরুষরা করে আসে, সেই জন্য আমরা করছি। নবান্ন আর মনসা পূজা আমরা একসাথে করি। বলছি এই পূজা উপলক্ষে কি বলি আপনারা বলি প্রথা আছে? হ্যাঁ, বলি আছে প্রত্যেকের বাড়িতে কি বলি? প্রত্যেক বাড়িতে। যে আমার মনসা পূজা হচ্ছে, আমরা ক্ষেতে ধান টান পাচ্ছি, যেন পোকামাকড়ে দিয়ে আমরা মনসা পূজা করতেছি। মানে কি পোকামাকড় থেকে যেন মা রক্ষা করেন? হ্যাঁ, মা যেন আমাদের রক্ষা করে, তার জন্য আমরা এই মনসা পূজা করছি। কত বছর ধরে এটা করছেন? অনেক বছর, ওটা আমি বলতে পারবো না। মানে বাবা ঠাকুরদার আগেকার এটা। হ্যাঁ, তো এই পূজায় কি বলি প্রথা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলি হয় বছরে একবার, অগ্রহায়ণ মাস বলি হয়। হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।